কি হয়েছিল? আমি জানি না। আমি তোকে সুস্থ রেখে বাসা থেকে বেরিয়েছিলাম। লাস্ট যখন ফোনে কথা হয় তখনও তো সুস্থ। আমার ফিরে আসারও কথা ছিল, কিন্তু আনএক্সপেক্টেডলি এত জরুরি একটা মিটিং পড়ে গিয়েছিল যে শেষ করতে করতে অনেক রাত হয়ে যায়। অত রাতে আর বাসায় ফেরার রিস্ক আমি নেই। ভাবলাম, নিশি বলল যে সুজা বাসায় আছে, আমি কিন্তু সুজা যে বাসায় থাকবে না এটা তো আমি জানতাম না। ঠিক আছে, যা হবার তো হয়ে গেছে, এখন তো কিছু করার নেই। লাশ তো সামলাতে হবে। ভাবির তো বাবা মা কেউ নেই। দেখ কাকে কাকে খবর দিবি, কাকে ফোন দেওয়ার কি আছে না আছে, আমি আছি। কিরে, খাওয়া দাওয়া করেছিস? না। দেখ, এভাবে না খেয়ে থাকাটা তো কোনো সমস্যার সমাধান হলো না। শোক সেটা যেরকমই হোক না কেন, খেতে তো হবে, এনার্জি তো লাগবে না? কি করবো বল? যেদিকে তাকাই শুধুই শূন্যতা। খেতে ইচ্ছে করছে না। মিলন, তোকে কিছু কথা বলি, তুই কিছু মনে করিস না। আসলে আমার অভিজ্ঞতা যা বলে তাতে ভাবির মৃত্যুটা কিন্তু স্বাভাবিক মনে হচ্ছে না। তাকে মেরে ফেলা হয়েছে। কি বলছিস? মানে মানে আবল তাবল কি বলছিস এসব? দিন রাত ওই ডিটেকটিভ গল্প পড়তে পড়তে না তোর মাথা গেছে। সর্ষের মধ্যে ভূত দেখছিস তুই। ওকে মারবে কেন কেউ? আচ্ছা, তুই এরকম ঘাবড়ে যাচ্ছিস কেন? তুই তো আর ভাবিকে মারিস নাই, তাই না? আর তাছাড়া মানে তোর সাথে আমার কথা আছে, ঠিক আছে? আমি এসে তোর সাথে কথা বলবো। ওকে, বাই।